নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো মাছের কষা। এই যে মাছের কষাটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে মাছের কষাটা বানাই আপনাদেরকে দেখাই। মাছের কষা বানানোর জন্য এখানে আমি মাছগুলো ছোট ছোট করে টুকরো বানিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে কিছুটা পরিমাণে জল দেব, সাদা জল। আমি আগে থাকতে মাছটা ভালো করে ধুয়ে রেখেছি, আবারও আরেকবার ধুয়ে নেব। এই যে অল্প পরিমাণে জল দিলাম, এবারে দিয়ে দেব অল্প পরিমাণে ভিনিগার। এই ভিনিগারটা দিয়ে বন্ধুরা মাছটা আমি 3 থেকে 4 মিনিট মতো ভিনিগারের মধ্যে ডুবিয়ে রাখবো। এই যে ভিনিগারটা দিয়ে দিলাম বন্ধুরা, এবার মাছগুলো আমি সুন্দরভাবে এরভাবে চেপে দেব। আর ভিনিগার দিলে বন্ধুরা মাছের গন্ধটাও চলে যাবে, আর এই মাছের কষাটা খেতেও সুন্দর লাগবে। 5 মিনিট মতন হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি মাছটা ভালো করে চিপে তুলে নেব। মাছটা এরকমভাবে আমি ভালো করে চিপে চিপে তুলে নেব। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আর মাছ, বোয়াল মাছ, পাঙাশ ট্যাংরা এগুলো কিন্তু এরকমভাবে আপনারা কষা বানাতে পারেন। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটা দিয়ে দেব ডিম ফাটিয়ে, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে সস। এখানে বন্ধুরা আমি ম্যারিনেটের মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। আপনারা আপনাদের মাছ অনুযায়ী আদা রসুন কাঁচা লঙ্কা সব ব্যবহার করবেন। যেহেতু আমার মাছটা এখানে একটু কম আছে, আপনাদের যদি বেশি মাছ হয় আপনারা বেশি আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করবেন। সব উপকরণগুলো দিয়ে দিলাম, দেওয়ার আমি মাছটা সুন্দর করে মাখাতে থাকবো। মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এই দেখুন এরকম একটু শুকনো শুকনো ভাব থাকতে হবে, বেশি জলালো ভাব হলে তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। এবার আমি 2 মিনিট মতন রেখে দেবো। এই দেখুন বন্ধুরা মাছটা 2 থেকে 3 মিনিট মতন হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে সর্ষে তেল দিয়েছি। এই রান্নাটা বন্ধুরা আমি সর্ষে তেল দিয়ে বানাবো। সর্ষে তেল দিয়ে বানালে এই রান্নাটা খুব সুন্দর হবে। এবার আপনারা যদি সাদা তেলে বানাতে চান আপনারা সাদা তেলে বানাতে পারেন। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি যেমন একটা করে পিস নিচ্ছি বন্ধুরা, যে গ্রেভিটা হয়েছে সেই গ্রেভির মধ্যে একটু করে চুবিয়ে নিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমি যে চুবিয়ে নেওয়ার কথাটা বললাম সেটাই, এই যে এরকমভাবে আমি এপিট ওপিট একটু লাগিয়ে নিচ্ছি, যেরকম চিলি চিকেন ভাজা হয়, চিকেন পকোড়া সেরকম করে আমি এই যে নিয়ে সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। হাই পাওয়ারে দিয়ে রাখলে তাহলে মাছটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখুন বন্ধুরা সব মাছগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। বন্ধুরা বাদবাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। বন্ধুরা সব মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেবো তেজপাতা, দিয়ে দেবো সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ব্রাউন কালার করে নিয়েছি, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবো বন্ধুরা টমেটো পেস্ট, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি এখানে বন্ধুরা পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু গোটাও ব্যবহার করতে পারেন, কুচিয়ে ব্যবহার করতে পারেন। এবার বন্ধুরা এই আদা রসুন টমেটো পেঁয়াজ আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। দেখুন বন্ধুরা মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো টক দই। এখানে আমি 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের রান্না অনুযায়ী অবশ্যই লবণটা ব্যবহার করবেন। দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো,
দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম বন্ধুরা, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো বন্ধুরা আমি ধনিয়া আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলা। এবার একটু নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ, দিয়ে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিলাম। আর বন্ধুরা আজকের এই মাছের কষাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। আর এই যে মাছের কষাটা হবে বন্ধুরা বেশি ঝোল থাকবে না, কষা কষা মতনই বানাবো, ওই জন্য আমি এখানে জলটা কম করে দিলাম। বন্ধুরা এই রুই মাছের কষাটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটা দেখুন বন্ধুরা ঝোলটা পুরো ফুটে গেছে আর কালারটা কত সুন্দর এসছে। একটু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা বাড়িতে আপনারা এরকম একদিন মাছের কষা বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যা জল দিয়েছিলাম ঝোলটা শুকনো শুকনো হয়ে গেছে আর ওপরে তেল মতনও ভেসে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দু টুকরো করে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে বন্ধুরা রুই মাছের কষা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে রুই মাছের কষা। দেখুন বন্ধুরা হয়ে গেছে রুই মাছের কষা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।